নতুন সামর্থ্যে আমি আবার হাজির হলাম নতুন কিছু নিয়ে। আজ দেখাবো পোকা, 2 ধরনের পোকা কীভাবে তৈরি করতে হয় সেটা দেখাইব। তো এটা কিন্তু আমি থাইকলি দিয়ে করতেছি। সবুজ কালার পাতা হবে, পাতার উপরে পোকা হবে। তো আমি পাতা চাপটা দিয়ে পাতা করে কেটে নেব। এখন দেখেন এই চাপাটার মধ্যে আমি মাঝখানে সোজা ফেলে ছাপ দিয়ে নিব। আমি আস্তে করে এটা উঠিয়ে নিব। দেখেন চাপটা কত সুন্দর হয়েছে। কি সুন্দর হয়ে গেলো চাপাগুলো। এখন হচ্ছে আমি পোকাটা বানাবো। একটা হচ্ছে লাল পোকা, একটা হচ্ছে হলুদ পোকা। ভ্রমর যেটাকে বলা হয় সম্ভবত এটা হবে। একটা হচ্ছে মৌমাছি, একটা ভ্রমর একটা মৌমাছি। মাঝখানে দাগ দিয়ে দেখেন শেপটা অনেকটা এসে পড়ছে। এখন কালো রঙ দিয়ে সেটা একটা বল আকারে করবো। তেমন কিছু করবো, শুধু বল আকারে। এখন একের মাধ্যমে আমি এটা লাগাই নিব। এটা কিন্তু অনেক মোটা একটা পোকাটা কিন্তু অনেক প্লাস যে সেক্ষেত্রে কিন্তু প্রায় না হলেও কম হলেও 2 দিন আপনার রাখবে শুকাতে এটা। তো আমি তারপর সাথে সাথে কাজ করতেছি, যেহেতু আমি দেখানোর জন্য, সময় সাক্ষেপের জন্য আমার এটা হচ্ছে সাথে সাথে দেখানো হচ্ছে আপনাদেরকে। এটার মধ্যে এটা হচ্ছে মৌমাছি পোকা। এটার মাথাটা গোল করব আমি কালো দিয়ে। মাথা আমি একেবারে লাগা নিব। আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে পাশে থাকুন। লাইক শেয়ার কমেন্ট এটা একটু করে দিন। আমি দেখছি অনেকে আমার ভিডিওগুলো দেখে ভালো লাগে, অনেক কিছু বলে, যারা ফোনে বলে। আর যদি বলি যাবো ওখানে দিও, বা অনেক স্টুডেন্ট থাকে বা অনেক গার্ডিয়ান থাকে, গার্ডিয়ান বলতে যে আমি যাতে শিখাইছি এর আগে, ওরা ওইখানে আর কি আমার ফোন দিয়ে বলে যে আপু বা ম্যাম আপনাকে ফোনেই বলতে আমার খুব ভালো লাগে। তাই আমি বলছি তোমার SMS দিয়ে জানিয়ে দিতে কোনো সমস্যা, আমি তো দেখতেই পাই। যাই হোক, এখন আমি আঠার মধ্যে এটা লাগাই নিব পোকাটা। এটাও আমি লাগাই নিব। দেখেন পাতা কিন্তু পুরোপুরি শুকায় নেই, তারপর কিন্তু ধরা যাচ্ছে নষ্ট হচ্ছে না, যেহেতু এটা অনেকটা উপরের অংশটা শুকিয়ে গেছে, নিচের অংশ থেকে অবশ্যই কাঁচা আছে। তো আমার সবগুলো একত্রে শুকিয়ে যাবে। এখন হচ্ছে আমি ম্যাগনেট লাগাই নিব। এখন দেখেন এভাবে চাপটা করে সবুজটা এটার মধ্যে আইকা দিয়ে দিব। দেওয়ার পরে চুম্বক লাগাই নিব। এটা আবার ভিতরে পড়ে গেল। তো যা এটা উঠাই নেওয়া হয়েছে, নেওয়ার পরে এটা লাগিয়ে এটার মধ্যে পোকার পাতাটা লাগাই নিব। আর যারা আমার এই টুকটাক কাজগুলো শিখতে চান তারা হচ্ছে আমার ইনবক্সে আমার মোবাইল নাম্বার দিয়ে দিবেন, আমি সময় মতো আপনাদের কল করে নিব। এখন দেখেন এটা হয়ে গেছে। এখন দেখেন যে কালো রং আর হচ্ছে আইকা, আমি কিন্তু এই ডিব্বার মধ্যে কিন্তু আইকা আছে আমার, যেহেতু আমার অনেক বড় ডিব্বা ছোটো ডিব্বা নাই, তো এটার মধ্যে নিয়ে নিছি। আইকার কালো রং একসাথে মিশালে কি রংটা কখনো উঠবে না বা হাতে লাগবে না। আর বার্নিশ হচ্ছে একটা হচ্ছে ক্লিয়ার বার্নিশ করতে হয়, ওইটার মধ্যে কিন্তু রংটা ছড়ে যাবে না, এটা ছড়িয়ে যায়। নর্মালি কালো রংটা নর্মালি একা দিলে ছড়িয়ে যায়। এই জন্য আমি জাস্ট আইকার সাথে কালো রংটা মিশিয়ে নিয়েছি, সেই ক্ষেত্রে শুকিয়ে গেলে এটা ছড়াবে না বা হাতেও লাগবে না। এটা হয়ে গেল। এটার মধ্যে আমি দাগ দিয়ে নেব কালো। আমি আসলে দেখছি সাইন পেন দিয়ে আমি কাজটা করছিলাম। আবার যেহেতু আমি একটু সাজুগুজু কমটাই করি, তো আমার আইলাইনার ছিল না, সেক্ষেত্রে আমি একটা কম দামি আইলাইনার নিয়ে আসছি। পরে দেখতে পেলাম যে যেহেতু আমি কম দামি একটা আইলাইনার কিনছি, সেই ক্ষেত্রে বার্নিশ করার সময় আইলাইনারটা ছড়ায় যায় বা পুরাটা কালো হয়ে যায়। তখন চিন্তা করলাম যে না, আসলে এটা হচ্ছে না। তারপর চিন্তা করলাম যে আসলে আমি যেহেতু আমরা এগুলো বিক্রির উদ্দেশ্যে বানাই, সেক্ষেত্রে অবশ্যই আপনার কষ্টটা কত পড়ে বা খরচটা কেমন পড়ে সেই উপর ডিপেন্ড করে। তো এই জন্য আমি পরে দেখি কিন্তু না, আইকার সাথে কালো রঙটা মিশালে কিন্তু আমার খরচটা মোটেই পড়ে না। এটা আমার আলাদা কোনো আর পেন নিতে হয় না। এখন দেখেন আমি চোখ বানাই নিব। আপনাকে খরচে যদি অবশ্যই লক্ষ্য রাখতে হবে, কারণ আপনার এটা যদি বেড়ে যায় অবশ্যই এটা দামও বেড়ে যাবে। সেক্ষেত্রে আমি চাচ্ছি বা আমরা যারা হাতের কাজ করি তারা অবশ্যই চাবো যে কমের মধ্যে আমরা কীভাবে সেল করতে পারি। এখন হচ্ছে কালো রঙ দিয়ে দিলাম, চোখ হয়ে গেল। সেমভাবে ওইটাও করে ফেলছি আমি। সুন্দর আমার প্রকার তৈরি হলো। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।